তাহলে এমন পরিস্থিতি হলো যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে ওয়ার 2 ভুল সময় হয়তো রিলিজ করলো। বাকি সমস্ত জায়গায় কুলি রীতিমতো চাপে ফেলে দিচ্ছে, সেটা এমনকি তেলেগুতেও। তেলেগুতে যেখানে এনটিআর এর নিজস্ব জায়গা, এনটিআর আছে বলে তাও খেলে দিচ্ছে, কিন্তু তেলেগুতেও ভয়ঙ্কর খেলছে কুলি। আলাদা লেভেলের খেলছে তেলেগু স্টেটও, মানে হায়দ্রাবাদেও রজনীকান্ত ফাটিয়ে রেখে দিচ্ছে, ওখানেও রীতিমতো চাপ খেয়েছে। এবার বাংলাতেও যেখানে আশাই করেনি যে চাপ খেতে পারে, সেখানে দাঁড়িয়ে পুরো ধূমকেতু একদম চেপে দিয়েছে। আমার বলতে কোনো দ্বিধাবোধ নেই। সবাই ভেবেছিল আমি ওয়ার 2কেই হিউজ সাপোর্ট করছি। আমি বারবার বলেছি আমার যেটা সত্যি মনে হয় সেটা সত্যি বলি। এখন ওয়ার 2 বিরাট কিছু করলে আমি কিন্তু সেটা নিয়েও বলতাম, কিন্তু যেটা সত্যি সেটা মানতে হবে। ওয়ার 2 প্রচণ্ড বাজেভাবে কিন্তু হিন্দি মার্কেটে কোথাও কি এখনোর মধ্যে অ্যাডভান্স বুকিংয়ে ধসে পড়েছে, খুব বাজেভাবে ধসে পড়েছে। এবং বাংলাতেও ধূমকেতু পুরো চেপে রেখে দিয়েছে, একেবারে চেপে রেখে দিয়েছে, এবং দুয়ের মাঝে পুরোপুরি ওয়ার 2 স্যান্ডউইচ, কুলি এবং একদিকে ধূমকেতুর মাঝে। বাদবাকি জায়গা পড়ে রইল দিল্লি, মুম্বাই, এই সমস্ত জায়গা। সেখানেও কিন্তু অ্যাডভান্স বুকিং যতটা আশা করা গেছিল ততটা কিন্তু রেঞ্জ পার করতে পারেনি। এমনটা কিন্তু হওয়ার কথা ছিল না, এমনটা কিন্তু হওয়ার কথা ছিল না। আজকে ঋত্বিক কবির হয়ে ফিরছে, এর থেকে বড় কি হতে পারে? কবির হিসেবে ঋত্বিকের পারফরমেন্স অন্য লেভেলের ছিল। স্পাই ইউনিভার্সকে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছিল, ওর কোনো অস্বীকার করার জায়গা নেই। মানে ওটা থেকেই, পাঠান থেকেই শুরু হয়েছিল, কিন্তু ওই চরিত্রটা অন্য লেভেলের ছিল, মার্কাটারি লেগেছিল দেখতে, এবং ঋত্বিককে এরম সিনেমায় দেখতে সবাই পছন্দ করে। সেখান থেকে দাঁড়িয়ে ঋত্বিকের আই থিঙ্ক রিসেন্ট টাইমে সব থেকে সারপ্রাইজিং, সব থেকে বাজে অ্যাডভান্স বুকিং আমার মনে হয় কিন্তু কোথাও গিয়ে ওয়ার 2 ক্ষেত্রে হচ্ছে। ভাগ্যিস এনটিআর ছিল, ভাগ্যিস তেলেগু স্টেটটা ছিল, এবং সবাই এখন বুঝুক যে কেন এনটিআরকে নিয়েছে। এনটিআর জাস্ট বাজে রকম, মানে লজ্জার রেকর্ডের হাত থেকে কোথাও গিয়ে বাঁচালো, বাজে রকম রেকর্ডের হাত থেকে বাঁচালো। কারণ যদি আজকে এটার জায়গায় কোনো হিন্দির কেউ থাকতো না, কি হতো বলা খুব মুশকিল রয়েছে। আদৌ মানে 10 কোটি বা 11 কোটির অ্যাডভান্স বুকিং হতো কিনা তা নিয়ে ডাউট রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়াটার যদি অ্যাডভান্স বুকিং এর কথা বলি, একের দামি এক্সপেকটেশন পূরণ করতে পারেনি। আমি দুটো জায়গা মিলিয়েই বলছি, তামিল তেলেগু হিন্দি তেলেগু মিলিয়েই বলছি, দুটো জায়গায় মিলিয়ে কিন্তু এক্সপেকটেশন একেবারেই পূরণ করতে পারেনি। অনেকটা পিছিয়ে। সবাই ভেবে নিয়েছিল প্রায় 35 থেকে 40 কোটির শুধুমাত্র অ্যাডভান্স বুকিং হবে, সেটা এই মুহূর্তে দাঁড়িয়েছে কোথায় জানো? মাত্র 16 কোটিতে। মাত্র 16 কোটিতে, এবং এই 16 কোটি হয়েছে তার বেশিরভাগটার বড় সড়ো কারণ হচ্ছে তেলেগু স্টেট, না হলে এতক্ষণ 10 কোটিও হতো কিনা তাই নিয়ে যথেষ্ট ডাউট রয়েছে। হিন্দিতে কালকে কিরম কি ওপেনিং নেবে সেটা ডিপেন্ড করছে অনেকটাই আমার মনে হয় রিভিউর উপরে। সকালের শোগুলো দেখে সবাই রিভিউর আই থিঙ্ক অপেক্ষায় থাকবে কেমন সিনেমা হয়েছে ফাইনালি। তারপর আই থিঙ্ক যদি কপাল ভালো থাকে তাহলে হয়তো রিভিউ ভালো হলেই সিনেমাটা দুর্দান্ত চলতে পারে। কারণ এটা রিভিউর ওপর দাঁড়িয়ে রয়েছে, মানুষের বুঝিয়ে দিচ্ছে মানুষ যে মানুষ রিভিউ ছাড়া টিকিট কাটছে না এই সিনেমাটার ক্ষেত্রে। তেলেগু স্টেট বাদে মানুষ ঋত্বিকের সিনেমার ক্ষেত্রে রিভিউ ছাড়া টিকিট কাটছে না। তো ওয়ার্ড অফ মাউথ খুব ইম্পর্টেন্ট। যদি এটা নেগেটিভ যায় টাইগার 3-র মতো, তাহলে কিন্তু এই সিনেমাটাকে খুব বড় সড়ো একটা কিন্তু চাপের মুখে পড়তে হতে পারে, বড় সড়ো চাপের মধ্যে পড়তে হতে পারে। এবং এনটিআর কতটা ইম্পর্টেন্ট তোমাদেরকে আমি বলি এই সিনেমাটার জন্য, ছোট্ট হিসেব দিচ্ছি তোমাদেরকে। ওয়ার 2 হিন্দিতে টোটাল শো সংখ্যা হচ্ছে 13,000-এর ওপরে। ভালো করে শোনো, 13,000-এর ওপরে শো। সেখানে আমাদের তেলেগুতে এই সিনেমাটা শো পেয়েছে 3,100 কত, 3,100 কত। তো তোমাদেরকে বলে রাখি, এতগুলো হিন্দিতে শো পেয়ে হিন্দির অ্যাডভান্স বুকিং হচ্ছে মাত্র 8 কোটির কাছাকাছি, মাত্র 8 কোটির কাছাকাছি। বাকি মাত্র 3,100খানা শো থেকে প্রায় 6 কোটির কাছাকাছি অ্যাডভান্স বুকিং হয়েছে তেলেগু স্টেটে। তো বুঝতে পারছো এনটিআর এর ফ্যান বেসটা কতটা স্ট্রং, এনটিআর এর ক্রেজটা কতটা। এটাকে যদি একটা তেলেগু সিনেমা হিসেবে আনতো তাহলে কিন্তু এনটিআর আরো ভয়ঙ্কর শো পেতে এবং আরো ভয়ঙ্কর ওপেনিং নিত, যেমন দেবারা নিয়েছিল। তো প্রমাণিত কিন্তু এনটিআর এর ফ্যান বেসটা কতটা ভয়ঙ্কর। ওখানে কিন্তু পুরোপুরি এনটিআর এর জন্য লোকে টিকিট কাটছে এখনো পর্যন্ত। রিভিউ যদি ওখানেও খারাপ আসে তাহলে চাপ খাবে, কারণ এনটিআর এর দেওয়ারাও কিন্তু রিভিউ খারাপ সেরকম লেভেলে না হওয়ার জন্য কিন্তু বক্স অফিসে চাপ খেয়েছিল। এখন রিভিউ ভালো হলে তেলেগুতে আগুন লেগে যাবে, অলরেডি আগুন লেগে আছে, আরও আগুন লেগে যাবে। হিন্দিতেও দারুণ একটা পিক আপ নেবে। সবটাই নির্ভর করছে রিভিউর উপর। বিরাট মার্কেটারি রিভিউ আসতে হবে এবং সিনেমাটাকে এক্সট্রা অর্ডিনারি কিছু হতে হবে, নাহলে কিন্তু পুরো স্পাই ইউনিভার্সের ভবিষ্যৎ কিন্তু চাপে পড়ে যাবে এই সিনেমাটা যদি হঠাৎ করে যদি সেই বিজনেস না করতে পারে। টাইগার 3ও ডাউনফল খেয়েছিল, এই সিনেমাটাও যদি এখন ডাউনফল খেয়ে যায়, কারণ এটাতে সব থেকে বড় প্রজেক্ট এই টাইমে দাঁড়িয়ে, হিউজ বাজেট। তো সেটা যদি চাপ খেয়ে যায়, অনেক সিনেমা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এখন ক্রিস 4 বন্ধ হয়ে যেতে পারে, সেটা ওয়াইআরএফ ঋত্বিক দুজন মিলে প্রডিউস করছে। এই সিনেমা যদি ঋত্বিক সেই পুল আপ না করতে পারে, ওয়াইআরএফ কেন অত টাকা ঢালবে? ভেবে দেখতে হবে কিন্তু, বিরাট একটা জায়গা, এমনটা কিন্তু হওয়ার ছিল না। এবার দেখা যাক লাস্ট অব্দি কি হয়। আমি ঋত্বিকের দুর্দান্ত কামব্যাক চাই। ঋত্বিককে আমি বিরাটভাবে মন থেকে পছন্দ করি, হিউজভাবে পছন্দ করি। আমি চাই সিনেমাটা দুর্দান্ত পিক আপ নিক, সিনেমাটা দারুণ হোক। আমিও কালকে দেখে অবশ্যই রিভিউ করব আমার টাইম অনুযায়ী।
এবং চাইবো সিনেমাটা ভালো হোক, দুর্দান্ত চলুক। কিন্তু অ্যাডভান্স বুকিং তেলেগুর জন্য বেঁচে গেলেও হিন্দিতে কিন্তু এতটা ধরাশায়ী হওয়ার কথা ছিল না। খুবই বাজে রেসপন্স। তো এটা নিয়ে তোমাদের মতামত জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।